আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক সারা দেশব্যাপী গণমিছিলের অংশ হিসাবে আজকে পাবনায় আমরা গণমিছিল শেষে বক্তব্য রাখছি। আমি স্মরণ করাতে চাই, গত বছরের 5 তারিখে বেলা 12টার আগ পর্যন্ত আমরা এইভাবে কথা বলার সুযোগ পাই নাই। 17 বছর আমাদেরকে হয় কারাগারে না হয় জনসমক্ষের বাইরে রাখা হয়েছিল। বিগত সরকার, হাসিনার সরকার, জালেমবাজ সরকার, গণহত্যাকারী সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করে রাষ্ট্র করছিল। আমরা মৌলিক অধিকার পূরণের জন্যই দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাতারে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে 36 জুলাই ঘটিয়েছিল এবং তার কারণে আজকে আমরা এখানে বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি। আমরা ওই শহীদদের শ্রদ্ধা করছি, মহান আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। যারা আহত আছে, এখনো হাসপাতালের বেডে ছটফট করছে, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন দ্রুততার সাথে তাদেরকে সুস্থ করে দেশ গড়ার কাজে নিয়োজিত হওয়ার তৌফিক এনায়েত করেন। সম্মানিত ভাইরা আমার, আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, গত বছরে 4 আগস্ট আজকে এখানে আমরা বক্তব্য পেশ করছি। এই জায়গায় আমাদের সন্তানরা জীবন দিয়েছে এবং আহত হয়েছে। আমাদের নিলয় এবং জাহিদের পিতা, আমি কিছুক্ষণ পূর্বেই জেলা প্রশাসনের একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়ে সেই প্রোগ্রাম হচ্ছে। আমি সেখানে এসপি সাহেব, ডিসি সাহেব সহ প্রশাসনের যত কর্মকর্তা ছিলেন তাদের সম্মুখে এবং শহীদ নিলয় এবং জাহিদের পিতার সম্মুখে আমি দাবি করে এসেছি যে নিলয় এবং জাহিদকে যারা রাজপথে প্রকাশ্য হত্যা করেছে তাদের সব ফুটেজ রয়েছে, নাম আছে, তাদের নামে মামলা হয়েছে। আজকে কেন তাদেরকে গ্রেফতার করা হয়নি এ পর্যন্ত? তাদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং বিচারের সামনাসামনি নিয়ে আসতে হবে। আমি এ কথাও বলেছি, আজকে নিলয় আর জাহিদ যদি জীবন না দিত, বৈষম্য বিরোধী আন্দোলন যদি বিজয় না হতো, ডিসি সাহেব আপনার চেয়ারে আপনি বসতে পারতেন না, এসপি সাহেব আপনার চেয়ারে আপনি বসতে পারতেন না। অতএব তাদেরকে শ্রদ্ধা করুন, তাদের বিচারের সম্মুখীন করেন, যারা খুনি তাদেরকে বিচারের সম্মুখীন করেন। আমি আজকে সেই কথা এখানে হাজারো জনতার সামনে, পাবনাবাসীর সামনে আমি আবারও ব্যক্ত করছি, তাদেরকে দ্রুততার সাথে গ্রেফতারের সামনাসামনি নিয়ে আসতে হবে। সম্মানিত ভাইরা আমার, যে কারণে আমাদের সন্তানরা জীবন দিয়েছে, কারণে আমার ভাইরা আহত হয়েছে, সেইটা ছিল বৈষম্যহীন একটা দেশ গঠন। আজকে বৈষম্যহীন দেশ গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সারা দেশে কাজ করে যাচ্ছে। জনগণ তাদের সাথে একত্রতা ঘোষণা করছে, কিন্তু আমরা দেখছি যে বিগত সরকারের সময়ও সুবিধা আদায় করত, এখনো তারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত রয়েছে। নিলয় এবং জাহিদের জন্য জীবন দিই নাই, আবু সাইদের জন্য জীবন দিই নাই, মুগ্ধের জন্য জীবন দিই নাই, যে আবারও এই দেশের চাঁদাবাজি চলবে, আবারও মানুষকে লুটপাট করানোর এই শিক্ষার মধ্যেই তারা থাকবে। একটা ভালো বৈষম্যহীন
সামাজিক, মানবিক, ইনসাফপূর্ণ একটি দেশ গঠনের জন্য আমাদের সন্তানরা জীবন দিয়েছে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে পরিষ্কার জানাতে চাই, জনগণ যদি আমাদেরকে সহযোগিতা করে সমর্থন দেয়, তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী দলগুলিকে সাথে নিয়ে বাংলাদেশে একটি ইনসাফপূর্ণ, ন্যায়ভিত্তিক, সামাজিক, মানবিক দেশ গঠন করবে ইনশাআল্লাহ। আপনারা কি চান একটা মানবিক এবং সামাজিক ন্যায় ইনসাফপূর্ণ দেশ গঠনের ক্ষেত্রে আপনাদের সমর্থন আছে? ন্যায় এবং ইনসাফপূর্ণ দেশ গঠনের জন্য, ইসলামীকে কোণঠাসা করে রাখার জন্য বিগত সরকার আমাদের নিবন্ধন বাতিল করেছিল, আমাদের প্রতীক কেড়ে নিয়েছিল। আমরা আইনের মাধ্যমে আমাদের নিবন্ধন পেয়েছি, প্রতীকও পেয়েছি। সঙ্গে দাড়িপাল্লা নিয়ে সারা দেশে আমরা আরেকটি যুদ্ধ করব দুর্নীতি মুক্ত দেশ গঠনের জন্য। আগামীর নির্বাচন হবে, আগামীর সংসদ হবে ইসলামের সংসদ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর সংসদ হবে ইনসাফের সংসদ। সম্মানিত ভাইয়ের আমার, অতএব আমাদের পাবনা সদরে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা আমাদের মাওলানা আব্দুস সোবহানের উত্তরসূরি বিশিষ্ট শিক্ষাবিদ, জননেতা অধ্যক্ষ ইকবাল হোসেনকে তার পক্ষে রায়কে এখানে ইনসাফপূর্ণ আল্লাহর পক্ষে আজ রাসূলের পক্ষে আপনারা রায় দিবেন, এই আহ্বান জানাচ্ছি। সেই সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করছি, ষড়যন্ত্র এখনো থেমে নেই। ষড়যন্ত্র করা বিগত সরকারের পরাজিত ব্যক্তিরা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। আমরা এই কথা বলি, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। আমরা ইনসাফপূর্ণ মানবিক সমাজ গঠনের জন্য আর দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য আর একটি যুদ্ধ প্রয়োজন হলে আমরা বুকের তাজা রক্ত দিয়ে আওয়ামী লীগের এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। এই আহ্বান জানিয়ে সকলের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।